চাঞ্চল্যকর ঘটনা কলকাতার সরসুনা থানার অন্তর্গত বাগপোতা এলাকায়। সেখানে উদ্ধার হয়েছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ। জানা গিয়েছে মৃতের নাম ভোলানাথ বিশ্বাস, বয়স ৩৯ বছর। বাগপোতা রোডের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, ভোলানাথের আচমকা চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর বাড়ির পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। তবে তার ঘাড় ও গলায় গুরুতর আঘাতের চিহ্ন স্পষ্ট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সরসুনা থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তারপর ওই এলাকায় তল্লাশি চালাতে আনা হয় স্নিফার ডগ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের হোমিসাইড টিমও। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত ইতিমধ্যে তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তো হঠাৎ খুব চেল্লামেল্লি হচ্ছে, তারপরে আমাকে ডাকলো আমার ভাইপো যে জেঠু ওঠো, পাশে একটা খুন হয়ে গেছে। তা আমি তাড়াতাড়ি যথারীতি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি সবাইকে ডেকে নিয়ে আসলাম। এসে দূর থেকে যখন আমি দেখলাম তখন দেখলাম এই যে ভোলানাথ বলে ছেলেটি পড়ে আছে। তো যেহেতু পুলিশের কোন জায়গাটা পড়েছিল? ঠিক এই পাশেই, এই যে আচ্ছা। ফাঁকা জায়গাটা এখানে, এই বাড়ির পাশেই। তো সঙ্গে সঙ্গে আমি আমার এখানে যারা আমার ভাই আছে, যাকে আমি খুব রেসপেক্ট করি, সেই তপন বিশ্বাসকে ফোন করলাম, যে তপন আর বিদ্যুৎকে আমি ফোন করলাম যে তোমরা তাড়াতাড়ি সরসুনা থানাকে জানাও, এখানে একটা মার্ডার হয়ে গেছে। আর আমি সবাই পাড়ার লোককে বললাম পাশে কেউ যাবেন না, সব দূর থেকে দেখুন। এটা যেহেতু পুলিশ যতক্ষণ না আসছে কেউ কাছে যাবেন না। তারপর যথারীতি সরসুনা থানা আসলো, তারা তাদের সমস্ত কাজকর্ম যা আইনত তারা করলো। আচ্ছা, বাড়িতে কে কে থাকতেন? বাড়িতে উনি একাই থাকতেন। কি করতেন? ওই রাজমিস্ত্রি কাজ করে।